নমস্কার। বিধানসভা ভোটের স্লিপ অনলাইনের মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন সেই ডাউনলোড পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। এবং এই বিধানসভা ভোটের স্লিপ ডাউনলোড কেন করবেন, বিধানসভা ভোটের স্লিপ ডাউনলোড করবেন তার একটিই কারণ হলো আপনার সমস্ত ডিটেলস ঠিকঠাক রয়েছে কিনা এবং সেই সঙ্গে পার্ট নাম্বার সঠিক রয়েছে কিনা, সিরিয়াল নাম্বার সঠিক রয়েছে কিনা বা বদলে গেছে কিনা সেটা কিন্তু এই স্লিপ ডাউনলোড করার সঙ্গেই আপনি কিন্তু বুঝতে পারবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার ভোটার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কিনা, অর্থাৎ আপনি যে ভোট রয়েছে সামনে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোট দিতে পারবেন কিনা। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো ceo.westbengal.wb.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এই ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে আপনি বেশ কয়েকটি অপশান দেখতে পাবেন। এর মধ্যে প্রথম একটি অপশান আপনি দেখতে পাচ্ছেন ইলেক্টরস একটি অপশান রয়েছে। আপনি ইলেক্টরস অপশানে ক্লিক করবেন। ইলেক্টরস অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। প্রথমেই আপনি দেখতে পাবেন ফাইন্ড ইওর নেম ইন ইলেকটোরাল রোল, সার্চ ইওর নেম ইন ইলেকটোরাল রোল। এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবারও নতুন পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। এখানে আপনি সার্চ বাই এপিক আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। সার্চ বাই ডিটেলস আপনার ডিটেলস দিয়ে সার্চ করতে পারেন। সার্চ বাই মোবাইল আপনার ভোটার কার্ডে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেখান দিয়েও আপনি কিন্তু সার্চ করে নিতে পারবেন। সবথেকে সুবিধাজনক ব্যাপার হচ্ছে সার্চ বাই এপিক যে অপশান রয়েছে প্রথম অপশান, আপনি প্রথম অপশানে ক্লিক করবেন এবং যাদের কাছে ভোটার কার্ড নাম্বার হারিয়ে গেছে তারা সার্চ বাই ডিটেলস দিয়ে সার্চ করে নিতে পারেন। সার্চ বাই এপিক অপশানে ক্লিক করবেন। সবথেকে সহজ পদ্ধতি কেন বলছি, এখানে শুধুমাত্র আপনার ভোটার কার্ডের নাম্বার দেবেন। এখানে ভোটার কার্ডের নাম্বার দিলেন, দেওয়ার পর ডান দিকে দেখবেন স্টেট বা রাজ্যের নাম। এখান থেকে সিলেক্ট ইওর স্টেট, এখান থেকে আপনি আপনার রাজ্যের নাম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলেন, তারপর আপনি দেখবেন নিচে ক্যাপচা কোডের একটি জায়গা রয়েছে। এখানে আপনি ক্যাপচা কোড দেবেন। নিচে দেখবেন একটি সার্চ অপশান রয়েছে, সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে আপনার যাবতীয় তথ্য আপনি দেখতে পাবেন। এখানে আপনি আপনার তথ্য দেখে নিলেন। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্ট সিরিয়াল নম্বর। এই পার্ট সিরিয়াল নম্বর নোট করে নেবেন এবং না নোট করলেও হবে, পরবর্তীকালে আমি আপনাকে ডাউনলোড করে পিডিএফ পদ্ধতিতে দেখিয়ে দেবো যে স্লিপ কীভাবে ডাউনলোড করবেন। এখানে দেখবেন যদি আপনার নাম দেখিয়ে দেয় বা আপনার ডিটেলস দেখিয়ে দেয় তাহলে আপনি কিন্তু বিধানসভার ভোট দেওয়ার জন্য যোগ্য। যদি না এখানে নাম দেখায় এখনও পর্যন্ত, তাহলে দেখবেন আপনার ভোটার কার্ডে যে কোনো ধরনের ডিস্টার্ব রয়েছে। তো আপনি ডান দিকে দেখবেন অ্যাকশন একটি বটন রয়েছে, ভিউ ডিটেলস অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন প্রথমেই দেখতে পাচ্ছেন আপনার সমস্ত ডিটেলস পুনরায় এখানে ওপেন হয়ে যাবে, বাম দিকে আপনি দেখতে পাবেন। এবং সেই সঙ্গে আপনার ডিটেলস, আপনার বাবা এবং আপনার স্বামীর নাম এবং সেই সঙ্গে এখানে আপনার বয়স দেখতে পাবেন। আপনি সামান্য নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম দেখতে পাবেন এবং নম্বরও দেখতে পাবেন এবং পোলিং স্টেশন, আপনি কোন স্কুল বা কোন প্রতিষ্ঠানে আপনি ভোট দিতে যান সেই কিন্তু প্রতিষ্ঠানের নাম বা স্কুলের নাম দেখতে পাবেন এবং সেই সঙ্গে পার্ট নাম্বার দেখতে পাবেন এবং গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে পার্ট সিরিয়াল নাম্বার। এখানে আপনি সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে পোলিং ডেট, আপনি যে ভোট দিতে যাবেন কোন তারিখে ভোট দিতে যাবেন সেই পোলিং ডেট কিন্তু এখানে লেখা রয়েছে এবং কোন বারে যাবেন সেই বারও কিন্তু এখানে লেখা রয়েছে এবং টাইমিংও দেওয়া রয়েছে যে কোন টাইম থেকে কোন টাইম আপনি ভোট দিতে পারবেন। এবং এই সকল তথ্য আপনি দেখে নিলেন। এবার আপনি প্রিন্ট কিভাবে করবেন বা ডাউনলোড কিভাবে করবেন, এখানে দেখবেন প্রিন্ট ভোটার ইনফরমেশান একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। পিডিএফ আকারে আপনার কিন্তু সমস্ত তথ্য ডাউনলোড হয়ে যাবে এবং এখানে দেখবেন ডিটেলস অফ ইলেকশন অফিসিয়ালস। আপনার কোনো রকম সমস্যা হলে বা আপনি কোনো কোশ্চেন করতে চাইলে এখানে কিন্তু অফিসিয়ালসের নাম্বার দেওয়া রয়েছে, যিনি অফিসার রয়েছেন ওনার নাম এবং নাম্বার দেওয়া রয়েছে। এবং আপনার যেই স্লিপ, এই স্লিপ কিন্তু নির্বাচন কমিশন থেকে আপনার বাড়িতে কিন্তু দিয়ে আসবে। তার আগে আপনি চেক করে নেবেন যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কি না। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।